হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ঘরে কিভাবে খুব সহজ পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে চিকেন কুরমা রান্না করি। চলেন দেখি। চিকেন কুরমা রান্না করার জন্য আমি এইখানে প্রথমে হাফ কেজি ব্রয়লার মুরগির গোশত সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা গামলাতে নিয়েছি। আমি এখানে লেগ পিস সহ আরও মুরগির অন্য গোশত নিয়েছি। আপনারা চাইলে শুধু লেগ পিসও নিতে পারেন। এখন আমি লবণ দিয়ে সুন্দর করে মুরগির গোশতটা মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণ ঘি। দেখেন এখন ঘিটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব মেখে রাখা মুরগির গোশত। এখন এভাবে একটা একটা মুরগির গোশত দিয়ে আমি সুন্দর করে ভালো করে ভেজে নিব। আমি গোশতগুলো বেশি সময় নিয়ে ভাজবো না, 1 মিনিট করে সুন্দর করে ভেজে নিব। দেখেন আমি সবগুলো মুরগির গোশত দিয়ে দিয়েছি আর 1 পিঠ সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি উল্টিয়ে নিব। এভাবে একটা একটা করে ভালো করে সুন্দর করে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে বাকি পিঠটাও আমি 1 মিনিট সময় নিয়ে ভেজে নিব। মুরগির গোশতগুলো যদি আমি বেশি সময় নিয়ে ভাজি তাহলে মুরগির গোশতটার ভিতরে শক্ত হয়ে যাবে, কুরমাটা খেতে ভালো হবে না। দেখেন মুরগির গোশতটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে নামিয়ে নিব। দেখেন আমি একটা একটা করে সুন্দর করে নামিয়ে নিয়েছি। সবগুলা নামানো শেষ। এখন আমি একটা গামলার মধ্যে নিয়েছি। আর এদিকে চিকেন কুরমা রান্না করার জন্য আমি এখানে শিলপাটায় কিছু মশলা করে নিয়েছি। প্রথমে আমি এখানে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বাটা, বাদাম বাটা, জিরা, ধনে, গরম মশলা একসাথে বাটা, রসুন বাটা, আদা বাটা। আর এখানে নিয়েছি আস্ত গরম মশলা। আর এখানে নিয়েছি লবণ আর মরিচ। আমি আজকের কুরমা রান্নাতে কিন্তু হলুদ ব্যবহার করব না, সাদা করে রান্না করব। আর এদিকে চুলার মধ্যে আবারও তেল দিয়ে আমি তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে দিয়ে দিব আস্ত গরম মশলা। তারপরে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা নিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। তারপরে দিয়ে দিব আদা বাটা। তারপরে দিয়ে দিব রসুন বাটা। এখন দিয়ে দিব জিরা, ধনে, গরম মশলা একসাথে বাটা। তারপরে দিয়ে দিয়েছি বাদাম বাটা। এখন আমি সবগুলো উপকরণ সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এভাবে 1-1.5 মিনিট সময় নিয়ে সুন্দর করে আমি ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব টক দই। টক দইটা কিন্তু আমি ঘরে বানিয়েছি। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। জালটা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন আমি নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিব। এখন মশলাটা কষানোর জন্য আমি দিয়ে দিব অল্প পরিমাণ পানি। পানি দিয়ে আমি 3-4 মিনিট সময় নিয়ে সুন্দর করে মশলাটা ভালো করে কষিয়ে নিব। দেখেন 3-4 মিনিট পরে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা মুরগির গোশতগুলো মশলার মধ্যে সুন্দর করে দিয়ে দিয়েছি। আর ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি 2-3 মিনিট রান্না করে নিব। 2-3 মিনিট পরে আমার গোশতগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব তরল দুধ। আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন। আমি আজকের কুরমা রান্নাতে কোনো পানি ব্যবহার করব না। দেখেন আমি দুধ দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রান্না করে নিব। 20 মিনিট পরে দেখেন ঝোলের পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু নেড়ে চেড়ে 2-3 মিনিট জাল করে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দিব আস্ত 3টা কাঁচামরিচ। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি,
কারণ কুরমাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, এজন্য আমি চিনি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। এখন সুন্দর করে নেড়ে চেড়ে আমি আবারও 3-4 মিনিট রান্না করে নিব। আর একটু পরে পরে নেড়ে দিব। 3-4 মিনিট পরে এখন এই পর্যায়ে দিয়ে দিব অল্প একটু ঘি। আপনারা চাইলে কেওড়া জলও দিতে পারেন, কেওড়ার জল আমার কাছে নাই। কুরমাতে কেওড়ার জল দিলে কুরমার মধ্যে একটা শাহি ফ্লেভার আসে, বিয়েবাড়ির মতো মনে হয়। দেখেন আমার কুরমা রান্নাটা হয়ে গেছে, আমি এখন একটা বাটিতে বেড়ে নিয়েছি। দেখেন আমার কুরমার কালারটা কত সুন্দর হয়েছে, মানে দেখতেই বোঝা যায় আমার মুরগির গোস্তের কুরমাটা মানে কতটা সুন্দর মজাদার হয়েছে। আপনারা যারা যারা মুরগির গোস্ত দিয়ে এভাবে কুরমা রান্না করে খেতে পছন্দ করেন, এইভাবে খাবেন। এখন আমি আমার ছেলের খাবারের জন্য পরিবেশন করে দিব। দেখেন আমি একটা বাটিতে ভাত নিয়েছি, আর ভাতের মধ্যে আমি একটা লেগ পিস দিয়ে তারপরে কুরমার যে ঝোলটা দিয়ে দিয়েছি। আপনারা ঝোলটা দেখলে বুঝবেন মানে কতটা মজার আর লোভনীয় হয়েছে। সব মিলে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।